গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 17th ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের যেরকম আগের উইকে ক্লাস ছিল, এই উইকেও সেরকমই ক্লাস থাকবে। ম্যাথের ক্লাস তোমাদের 9টা থেকে, আর এই ক্লাসটা শুধু একটু চেঞ্জ হয়েছে, 9:45 থেকে তোমাদের ইংরাজি ক্লাসটা হবে। বাদ বাকি ডাব্লিউবিপি, এসআই কনস্টেবলের পিওআইকিউ অ্যানালিসিস যেরকম চলছে 10:30 থেকে হবে, 6টা থেকে ডাব্লিউবিপি কেপি জিকে বুস্টার কে স্টাডিতে, আর 7টা থেকে রেলওয়ে ক্লাস। কেমন? টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট। যারা ইউটিউব থেকে ঠিকঠাক নোটিফিকেশন পাচ্ছ না, তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর জন্য তোমরা আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখান থেকেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত পিডিএফ পাবে। কোন রাজ্য 2027 সালে জাতীয় গেমসের 39তম সংস্করণ আয়োজন করবে? তো দেখো, এটা আয়োজন করবে মেঘালয়। 2027 সালে জাতীয় গেমসের 39তম সংস্করণ। উত্তরাখণ্ড রাজ্যে এবছর হচ্ছে 2025-এ, এটা 38তম। আর 2027-এ জাতীয় গেমস হবে 39তম সংস্করণ মেঘালয়। 38তম জাতীয় গেমস মানে এবছরের যে জাতীয় গেমস, তার ম্যাসকট মৌলি, আর ইভেন্ট থিম হচ্ছে গ্রিন গেমস। ট্যাগলাইন হচ্ছে সংকল্পকে সে শিখর তক আর রেজলিউশন টু দ্য টপ। 38তম জাতীয় গেমসের মশালের নাম তেজস্বিনী। আর 37তম ন্যাশনাল গেম হোস্ট করছে গোয়া। মানে এটা অ্যাকচুয়ালি হোস্ট করেছিল গোয়া, গুজরাট হোস্ট করেছিল 36তমটা। ন্যাশনাল গেমসে অলিম্পিক মুভমেন্টের সূত্রপাত 1920 দশকে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ভারতের জাতীয় গেমসগুলো প্রাথমিক বছরগুলোতে ভারতের অলিম্পিক গেমস হিসাবে হয়েছিল। লাহোরে 1924 সালের ভারতীয় অলিম্পিক গেমসের 9th এডিশন থেকে এই গেমগুলো প্রত্যেক 2 বছর পর পর ভারতে প্রধান শহরগুলোতে হয়। 1924 সালে অবিভক্ত পাঞ্জাবের লাহোরে ভারতীয় অলিম্পিক গেমসের প্রথম সংস্করণের সূচনা ডক্টর A.G. নোয়ারেন আর হ্যারি ক্রো বার্কের প্রচেষ্টায় হয়েছিল। এটা তোমাদের দিল্লি পুলিশে 2023-এ পড়েছে। 1940 সালে ভারতীয় অলিম্পিক গেমস জাতীয় গেমস হিসাবে সংগঠিত হয়েছিল। এতে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়াবিদদের মধ্যে প্রতিযোগিতা হয়। আর 1948-এ উত্তরপ্রদেশের লখনৌতে স্বাধীনতার পরে অনুষ্ঠিত, মানে প্রথম সংস্করণটা হয়েছিল তোমার উত্তরপ্রদেশের লখনৌতে 1948-এ, মানে স্বাধীনতার পরে। দিল্লি পুলিশ এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন এসেছিল। 36তম সংস্করণে গুজরাট 2022 সালে প্রথমবারের মতো জাতীয় গেমসে হয়েছিল আর কি। ঠিক আছে, গুজরাট জাতীয় গেমস 2022 গুজরাটের আমেদাবাদ, শ্রীনগর, সুরাট, ভদোদরা, রাজকোট আর ভাবনগরে 6টা শহর জুড়ে অনুষ্ঠিত হয়েছিল। আর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এটা উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাও তোমাদের দেখো অনেক এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে 2023-এ। এর মোটো ছিল সেলিব্রেটিং ইউনিটি থ্রো স্পোর্টস, অর্থাৎ এবছরেও যে ন্যাশনাল গেমসটা হবে সেটাও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এরকমভাবেই তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আসতে পারে। ম্যাসকট সাভাজ দ্য এশিয়াটিক লায়ন, এটা হচ্ছে তোমার সাভাজ দ্য এশিয়াটিক লায়ন, CHSL 2023-এ এসেছিল। থিম সং ছিল এক ভারত শ্রেষ্ঠ ভারত। জাতীয় গেমস 2022 এ যে খেলাগুলো যোগ করা হয়েছিল সেগুলো হচ্ছে মল্লখম্ব, যোগাসন, স্কিট বোর্ডিং, গল্ফ, সফট টেনিস, এই খেলাগুলো। আর 35তম সংস্করণ কেরালাতে হয়েছিল। পরবর্তী 37তম সংস্করণ গোয়াতে হবে, মানে হয়েছিল 37তমটাও গোয়াতে হয়েছিল। ঠিক আছে, এটা হবে না, হয়েছিল অ্যাকচুয়ালি। 37তম ন্যাশনাল গেমসের ম্যাসকট ছিল মোগা। আচ্ছা, এর পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের যেটা বলছিলাম যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমরা ইবুক সেকশনে পাবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা যদি মক টেস্টের সাথে সাথে এই ইবুকগুলো একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের এই কোর্সটাতে জয়েন করে নিতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের কোর্সটায়। এখানে তোমাদের 2024 সালের পুরো মক টেস্ট আছে, যতবার খুশি প্র্যাকটিস করতে পারবে। 2023 সালেরও মক টেস্ট আছে অনলাইন পোর্টালে, যতবার খুশি করতে পারবে। স্ট্র্যাটেজিকেরও আছে। তো এইগুলো রিলেটেড কোয়ারিজের জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। এছাড়া নতুন যে ব্যাচগুলো তোমাদের 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এগুলো তো তোমরা ঠিকঠাক দিনের আগে জয়েন করে নাও, যাতে প্রথম থেকে তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, জেনারেল স্টাডিজ তোমাদের 24 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। ফাউন্ডেশন 3, রেলওয়ে গ্রুপ টি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ, মানে সেকেন্ড রেলের ফাউন্ডেশন ব্যাচ। আর বুলেট ব্যাচটা এনটিপিসি গ্রুপ ডির জন্য তোমাদের চলছিল, যারা আছো তাদের তো ঠিক আছে। আর নিপুণ ব্যাচটা, এটা তোমাদের ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন কোর্স স্টার্ট হচ্ছে 26 তারিখ থেকে। তো এগুলো 25 তারিখ থেকে, 25 থেকে স্টার্ট হচ্ছে। তোমরা এইগুলো রিলেটেড কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। তারপরের প্রশ্ন, 2025 সালে জানুয়ারি মাসের আইসিসি পুরুষের সেরা খেলোয়াড় কে হয়েছেন? আইসিসিতে পুরুষদের সেরা খেলোয়াড় হয়েছেন জোমেল ওয়ারিকান।
ঠিক আছে। জোমেল আন্দ্রেল ওয়ারিকান, ইনি হচ্ছেন একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। আইসিসি প্রতিষ্ঠিত হয় 1909-এর 15 জুনে। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, আইসিসি চিফ এক্সিকিউটিভ অফিসার জিও ফ্যালাডাইস, আর এর সদর দপ্তর সংযুক্ত আরব এমিরেটসের দুবাইয়ে রয়েছে। আইসিসি পুরুষদের আগের মাসের সেরা খেলোয়াড় যদি আমরা দেখি, জানুয়ারি 2024-এ সামার জোসেফ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ থেকে। ফেব্রুয়ারি 2024-এ যশস্বী ভূপেন্দ্র কুমার জয়সওয়াল ফ্রম ইন্ডিয়া। মার্চ 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। এপ্রিল 2024 মোহাম্মদ ওয়াসিম ফ্রম পাকিস্তান। মে 2024 গুরাকেশ মুথি ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। জুন 2024 জসপ্রীত বুমরা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 গাস অ্যাটকিনসন ফ্রম শ্রীলঙ্কা। আগস্ট 2024 দুনিত নেথমিকা ওয়েল লাগে ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024 কামেন্দু মেন্ডিস ফ্রম শ্রীলঙ্কা। অক্টোবর 2024 নোমান আলী ফ্রম পাকিস্তান। নভেম্বর 2024 হারিস রৌফ ফ্রম পাকিস্তান। আর ডিসেম্বর 2024 জসবীর সিং বুমরা ফ্রম ইন্ডিয়া। তারপর 2025 সালের জানুয়ারি মাসের আইসিসি মহিলাদের সেরা খেলোয়াড় কে হয়েছে? মহিলাদের সেরা খেলোয়াড় হয়েছে বেথ মুনি। ইনি হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। টেস্টে এনার অভিষেক হয়েছিল 2017-তে ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ টেস্ট 2025-এ ইংল্যান্ডের সাথে 30শে জানুয়ারি। ওডিআইয়ে ইনি ফার্স্ট খেলেছিলেন 2016-তে, শেষ ওডিআই 2025-এ। আমরা যদি দেখি ফেব্রুয়ারি 2024-এ কে হয়েছিল, অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। মার্চ 2024 মাইয়া বাউচিয়ার ফ্রম ইংল্যান্ড। এপ্রিল 2024 হেইলি ম্যাথিউস ফ্রম ওয়েস্ট ইন্ডিজ। মে 2024 চামারিয়া থাপাতু ফ্রম শ্রীলঙ্কা। জুন 2024 স্মৃতি মান্ধানা ফ্রম ইন্ডিয়া। জুলাই 2024 চামারিয়া থাপাতু আবার শ্রীলঙ্কা থেকে। আগস্ট 2024 হর্ষিতা সমরবিক্রমা ফ্রম শ্রীলঙ্কা। সেপ্টেম্বর 2024-এ ট্যামি বিউমন্ট ফ্রম ট্যামি বিউমন্ট। অক্টোবর 2024-এ অ্যামেলিয়া সার্লকের ফ্রম নিউজিল্যান্ড। নভেম্বর 2024-এ ড্যানি ওয়াট হজ ফ্রম ইংল্যান্ড। ডিসেম্বর 2024-এ অ্যানাবেল সাদারল্যান্ড ফ্রম অস্ট্রেলিয়া। তারপর 2024 সালে উত্তরাখণ্ড রাজ্য 38তম জাতীয় খেলার আয়োজন করেছে আমরা জানি। তো এখানে 38তম জাতীয় খেলা 2024-এ উত্তরাখণ্ড কতগুলো পদক জিতেছে? উত্তরাখণ্ড টোটাল পদক জিতেছে 103টে। ঠিক আছে, রেকর্ড 103টে পদক জিতেছে উত্তরাখণ্ড, যার মধ্যে 24টা সোনা। শীর্ষ 3টে দল ছিল সার্ভিসেস, মহারাষ্ট্র আর হরিয়ানা। সার্ভিসেস 121টা পদক নিয়ে 38তম জাতীয় খেলায় শীর্ষস্থান দখল করেছে, 68টা তার মধ্যে সোনা। মহারাষ্ট্র 198টা টোটাল পদক, 54টা সোনা। হরিয়ানা 153টা পদক নিয়ে তৃতীয় স্থান, 48টা সোনা। তারপরে সেবি সম্প্রতি কোন নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? মিত্র নামের একটা নতুন প্ল্যাটফর্ম চালু করেছে সেবি। কি কেন চালু করেছে? টু হেল্প ইনভেস্টার্স ট্রেস অ্যান্ড রিট্রাইভ ইনঅ্যাক্টিভ অর আনক্লেমড মিউচুয়াল ফান্ড ফাইলস। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি মানে। এটা গঠিত হয় 1988-এর 12 এপ্রিল। সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। চেয়ারপারসন মাধবীপুরী বুচ। অর্থ মন্ত্রণালয়ের ভারত সরকার হচ্ছে এটার মূল বিভাগ। তারপর 2024 সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে কে ছিলেন? সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ক্রিস্টিয়ানো রোনাল্ডো 2024 সালে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের তালিকায় শীর্ষে ছিলেন $260 মিলিয়ন আয়ের সাথে, যার মধ্যে $215 মিলিয়ন বেতন আর $45 মিলিয়ন অনুমোদন অন্তর্ভুক্ত। স্টেফেন কারি দ্বিতীয় স্থানে ছিলেন $153.8 মিলিয়ন। টাইসন ফিউরি তৃতীয় স্থান অর্জন করেছেন $147 মিলিয়ন নিয়ে, প্রধানত বক্সিং ম্যাচ জয় এবং সম্পর্কিত প্রচার থেকে। লিওনেল মেসি চতুর্থ স্থানে $135 মিলিয়ন নিয়ে। তারপর সম্প্রতি কোন দেশে ভারতের নতুন কনসুলেট উদ্বোধন করা হয়েছে? ভারতের নতুন কনসুলেট এটা উদ্বোধন করা হয়েছে ফ্রান্সে। 12 ফেব্রুয়ারি 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের মার্সেইতে ভারতের নতুন কনসুলেট উদ্বোধন করেন। এটা ভারত ফ্রান্স সম্পর্ককে শক্তিশালী করার, অর্থনৈতিক, সাংস্কৃতিক আর কূটনৈতিক সম্পর্ককে সহজতর করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। তারপর ভারতের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। এটা আমরা জানি 356 নম্বর আর্টিকেলে রয়েছে ব্যাপারটা, রাষ্ট্রপতি শাসনের ব্যাপারটা। ভারতের সংবিধানের 356 ধারাটা 1935 সালের ভারত সরকার আইনের 93 ধারার উপর ভিত্তি করে তৈরি। 356 অনুযায়ী সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার কারণে, অর্থাৎ সাংবিধানিক মানে অচল অবস্থা দেখা দিলে কোনো রাজ্যে, তখন এই রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আর কি।
ঠিক আছে, রাষ্ট্রপতি শাসন হচ্ছে যখন রাজ্য সরকার স্থগিত করা হয়, এবং অ্যাকচুয়ালি রাজ্য সরকারের যেসব আর কি কোনো রুলস চলে না, কেন্দ্রীয় সরকার সেটাকে চালায় রাজ্যপালের নেতৃত্বে। তো সেটাই হচ্ছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সাংবিধানিক জরুরি অবস্থা। রাষ্ট্রপতি শাসনের ঘোষণাটা জারি হওয়ার 2 মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে অনুমোদন করা হয়। এটাও পরীক্ষাতে আসে তোমাদের। আর অনুমোদন একটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়। রাষ্ট্রপতি শাসন প্রাথমিকভাবে 6 মাসের জন্য, পরবর্তীতে সংসদীয় অনুমোদন নিয়ে প্রতি 6 মাস পর পর সেটাকে আবার 3 বছর করে বাড়ানো যেতে পারে। আচ্ছা, এখানে আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে ধারা 352। এখানে 3 রকমের জরুরি অবস্থা আমাদের আছে। 52তে জাতীয় জরুরি অবস্থা, আচ্ছা 360-এ হয় আর 356-তে হয়। আর এখানে অ্যাকচুয়ালি 354-তে যেটা হয় সেটা হচ্ছে যার জাতীয় জরুরি অবস্থার সময় কেন্দ্র রাজ্যের আর্থিক ব্যবস্থার কথা বলা হয়। 356-তে বাহ্যিক আগ্রাসন এবং আভ্যন্তরীণ গোলযোগ থেকে রাজ্যগুলোকে রক্ষা করা কেন্দ্রের দায়িত্ব। এই সমস্ত কথাগুলো মোট কথা আছে আর কি। আদারওয়াইজ 352, 56 আর 360 এগুলোতে আমাদের জরুরি অবস্থা আছে। তারপরে ব্লুমবার্গের এশিয়ার ধনী পরিবারের তালিকার শীর্ষে কে রয়েছে? ব্লুমবার্গের এশিয়ার ধনী পরিবারের তালিকার শীর্ষে রয়েছে মুকেশ আম্বানির পরিবার। ঠিক আছে, মুকেশ আম্বানির পরিবার $90.5 বিলিয়ন সম্পদের সাথে ব্লুমবার্গ এশিয়ার ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। দেখো, থাইল্যান্ডের চেরাভার্নন পরিবার $42.6 বিলিয়ন সম্পদ নিয়ে তৃতীয় স্থানে। তারপরে সম্প্রতি কোথায় আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করা হয়েছে? দেখো, আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করা হয়েছে বেঙ্গালুরুতে। আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার দ্বারা আয়োজিত 10th আন্তর্জাতিক মহিলা সম্মেলন সম্প্রতি বেঙ্গালুরুতে উদ্বোধন করা হয়েছে। এই ইভেন্টটা নারী ক্ষমতায়ন এবং সামাজিক অগ্রগতি নিয়ে আলোচনা করে, ওখানে হচ্ছে আর কি। কোন মন্ত্রক নিউদিল্লিতে সামাজিক ন্যায় বিচারের উপর প্রথম আঞ্চলিক সংলাপের আয়োজন করেছে? শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। ভারতের 24 থেকে 25 ফেব্রুয়ারি 2025 নিউ দিল্লিতে গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসের উপর প্রথম আন্তর্জাতিক সংলাপের আয়োজন করা হয়েছে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই এবং এমপ্লয়ার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এর সহযোগিতায় শ্রম মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ইভেন্টটা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং সামাজিক ন্যায় বিচার নীতি নিয়ে আলোচনা করার জন্য বিশ্বব্যাপী স্টেক হোল্ডারদের একত্রিত করবে। আবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোলেরু হ্রদ রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশে। হীরাকুদ বাঁধ রয়েছে কোথায়? মহানদীর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত কি আর চৌম্বক ফ্লাক্সের এসআই একক কি? শেষকালে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 16 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? পশ্চিমবঙ্গ সরকার 2025-26 সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে? নদী বন্ধন। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মোট পুরস্কারের অর্থ কত ঘোষণা করা হয়েছে? $6.9 বিলিয়ন। ইলি বোলোজান কোন দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন? রোমানিয়া। ভানুয়াতুর নতুন প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছেন? জোথাম নাপাত। জিও সিনেমা এবং ডিজনি প্লাস হটস্টারের একত্রীকরণের ফলে এর ফলে তৈরি নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মের নাম কি? জিও হটস্টার। দক্ষিণ চীন সাগরে নির্মিত হতে যাওয়া গভীর সমুদ্র গবেষণা কেন্দ্রটি সমুদ্রপৃষ্ঠের নিচে কত গভীরে অবস্থান করবে? 2000 মিটার। চীনের ফুজিয়ান প্রদেশে আবিষ্কৃত প্রাচীনতম জুরাসিক পাখির জীবাশ্ম বামিনোরসিস জেংহেনসিস এটা কত বছরের পুরানো? 150 মিলিয়ন বছর। ভারতের সমুদ্র ও শক্তি খাতকে শক্তিশালী করার জন্য কোন দুটি সংস্থা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? বিপিসিএল এবং শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। গ্লোবাল ইনভেস্টার্স 2025 এর সময় আন্তর্জাতিক ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির জন্য কোন রাজ্য সরকার সুইস ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? কর্ণাটক। 2025 সালের চতুর্থ দক্ষিণ এশীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? রাঁচি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য
নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।